হরে কৃষ্ণ। হঠাৎ একদিন নারদ মুনি জঙ্গলে প্রবেশ করলেন। হরি বল। হ্যাঁ, নারদ মুনি চলে আসতেছে, দেখো আকাশ পথে বৈকুণ্ঠ থেকে। হরি বল। আমি কোথায় প্রবেশ করলাম? এই গহীন জঙ্গল, কিন্তু কি দেখি চারিদিকে এত পশুর আর্তনাদ, তারা আবার অর্ধেক মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই দুষ্কর্ম কে করলো? হায় সর্বনাশ, একই কাণ্ড! এখন মৃগারি চলে এসেছেন শিকার করতে। কে তুমি সাধু? নারায়ণ নারায়ণ। আমার শিকারে বাধা দিলে, তোমার কারণে কত পশু পাখি এখান থেকে চলে গেল। কে তুমি? নারায়ণ নারায়ণ, আমি তো নারদ মুনি। কিন্তু একই দেখছি এত পশু পাখির আর্তনাদ, তারা আবার অর্ধমৃত অবস্থা রয়েছে। এই দুষ্কর্ম, এই পাপকর্ম কে করলো? নারায়ণ। আমি করেছি। এই সব অর্ধমৃত পশুদেরকে দেখে আমার হৃদয়ে এক সন্তোষ জাগ্রত হয়। একই কাণ্ড, একই কাণ্ড। এই যে বড় পাপ কর্ম। পাপ কর্ম? এই বিদ্যা আমাকে আমার পিতা শিখিয়েছে। এই অর্ধমৃত অবস্থায় পশুদেরকে দেখে আমরা দিব্য আনন্দ লাভ করি। পশু পাখি আমার শত্রু। শত্রু? কিন্তু তুমি কি জানো এই পশু হত্যার কারণে তোমাকে অনেক বড় পাপের ফল ভোগ করতে হবে? পাপ? হ্যাঁ, পাপের ফল ভোগ করতে হবে। তুমি যে এই যে পশুদের হত্যা করতেছো, পরবর্তী জন্মে তোমাকে এর যত বেশি বেশি, অর্থাৎ তুমি তাদেরকে মারছো কিন্তু অর্ধমৃত অবস্থায় তাদেরকে মেরে রাখছো, তাদের যন্ত্রণায় যে কাতরাচ্ছে, পরবর্তী জন্মে তাদের থেকে দ্বিগুণ কাতরাতে কাতরাতে তুমি মৃত্যুবরণ করবে। কি বলছো? হ্যাঁ, তাহলে আমি এতদিন যাবৎ হাজার হাজার পশুকে মেরে ফেলেছি, তাহলে আমার কি গতি হবে? আমার তো পাপের সীমা নেই। অবশ্যই। তাহলে আমি তোমার কাছে প্রার্থনা রাখবো, তুমি কি আমার এই প্রার্থনা রাখবে? বলো, বলো তোমার কি চাই? তোমার যদি বাঘের চামড়া চাই, তোমার যদি হরিণের চামড়া চাই, তোমার যদি গন্ডারের চামড়া চাই, আমি সেটা তোমাকে প্রদান করবো। আমার তো সব কিছু চাই না, আমি শুধু একটাই চাই, তুমি যদি পশুদের হত্যা করতেছো, তুমি অর্ধমৃত অবস্থায় তাদেরকে মেরো না, তুমি তাদেরকে পুরোপুরি হত্যা করো। কেন না? তার কারণ এই হত্যার ফলে তুমি মহা 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 পাপের ভার বহন করবে। হায় হায়, তাহলে আমার কি গতি হবে? নারদ মুনি, তুমি আমায় কৃপা করো নারদ মুনি। আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাই নারদ মুনি। প্রথমে এই ধনুকটি ভেঙে ফেলো। ধনুক ভাঙবো? ধনুক ভাঙলে আমি আমার সংসার চালাবো কিভাবে? সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব চিন্তা আমার। কিভাবে তোমার সংসার চলে, কিভাবে তোমাকে ভরণ পোষণ করতে হয়, তা আমি দেখবো। নারায়ণ নারায়ণ। ঠিক আছে নারদ মুনি, আপনি যা আজ্ঞা করবেন আমি তাই পালন করবো। তবে হ্যাঁ, তুমি তো প্রথমে আগে ধনুকটি ভাঙো। তবে শোনো, এবার তুমি তোমার যত ধন সম্পদ আছে সবটুকুই এই ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মাঝে বিলিয়ে দাও। তারপর একটি বস্ত্র পরিধান করে আসো এবং তোমাকে যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই অন্য বস্ত্র নিবা, তার বেশি হলে সবার মাঝে বিলিয়ে দিবে। নারায়ণ নারায়ণ। এরপর তুমি আমাকে অনুসরণ করো এবং সেই নদীর তীরে যাও, একটি কুটির নির্মাণ করো,
সেখানে বসে একটি তুলসী বেদি নির্মাণ করো। সেই তুলসী বেদিতে জল সেচন এবং তুলসী থেকে পড়া পাতা তার আস্বাদন করো এবং তার থেকে অতীব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হরিনাম করো। সবাই বলেন হরে কৃষ্ণ। নারদ মুনির সঙ্গ এবং তার নির্দেশে মেঘারি তার জীবন পরিবর্তন করল। পরবর্তী জীবন আমরা এখন দর্শন করব। রাম রাম হরি 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে আরে ও ভাই, শুনছো? হ্যাঁ ভাই বলো। আরে শুনছো? হ্যাঁ ওই যে পাশের যে বন আছে, হ্যাঁ সেই বনে নাকি এক মহাত্মা এসেছেন, সাধু এসেছেন। তাই তোমরা কি শুনছো কেউ? তোমরা কি কেউ শুনছো? এখানে একটা সাধু এসেছে। আমরা তাহলে চলুন আজকে সেই মহান সাধু সন্ন্যাসী দাসকে আমরা দর্শন করতে যাই আচ্ছা। এবং তার আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করতে যাই। চলো। কিন্তু আমি তো শুনেছি হ্যাঁ, কোনো সাধু বৈষ্ণবের কাছে গেলে ধান বা মানে ভজ্য নিয়ে যেতে হয়, তাকে দান করার জন্য কোনো টাকা পয়সা বা বস্ত্র নিয়ে যেতে হয়। সত্যিই তো, আমার তো একথা স্মরণে ছিল না, আমি তো ভুলেই গেছিলাম। তাহলে চলো, তোমরাও যাবে আমার সাথে? চলো তাদের জন্য আমরা তাহলে সবাই সেসব কিছু নিয়ে সেই সাধু সন্ন্যাসীর কাছে দেখা করতে আমি বলবো। হরে কৃষ্ণ। প্রণাম সাধু সন্ন্যাসী। হরে গো হরে প্রণাম। কেমন আছেন ঠাকুর? আপনি আমাদের দয়া করে আশীর্বাদ করুন। আমরা শুনেছি আপনি বড়ই তেজস্বী, আপনি বড়ই সন্মান ব্যক্তি, তাই আপনি আমাদের আশীর্বাদ প্রদান করুন। আমরাও মুক্তি জীবনে উন্নতি করতে চাই। আমি তেমন কোনো কিছুই নয়, সকলই নারদ মুনির কৃপা। তোমরা প্রত্যহ ষোলমালা জপ, 4টে নিয়ম পালন করবে, তাহলেই তোমাদের গুরুদেব তোমাকে উদ্ধার করবে। তুমি আমার জন্য যা নিয়ে এসেছো তার কিঞ্চিত পরিমাণ আমি গ্রহণ করবো, বাকিটা তোমরা নিয়ে যাও, কারণ এ আমার গুরুদেবের আদেশ। জয় হোক সাধু বাবা, জয় হোক, জয় হোক প্রভু। প্রণাম। দেখলাম হ্যাঁ, আমিও আসলে সাধুগুরের যা শুনছিলাম তার থেকে উনি অনেক মহান, অনেক তেজস্বী। জয় হোক নারদের, জয় হোক। আমরা এখন হরি বল, হরি বল। দীর্ঘদিন পর পর্বতমণি এবং নারদমণি বৈকুণ্ঠ থেকে এই জগতে তার শিষ্য মৃগানকে দর্শন করতে এসেছিলেন। এই পর্বে নারদমণি এবং পর্বতমণি
মৃগারী দর্শনে আসতেছে তার শিষ্য কি এখন বর্তমান অবস্থা? নারায়ণ নারায়ণ। ওই পর্বতমণি, এই জায়গাটা আমার খুব অতীব পরিচিত মনে হচ্ছে। আমি আগেও মনে হয় এই জায়গায় এসেছিলাম। ও হ্যাঁ, এই জায়গায় আমি এক দুর্ঘটনাক্রমে আমি এসেছিলাম। এখানে এক মৃগারী বাস করত। সে এত বড় পাপী ছিল, সে যে পশু হত্যা করতো যে তাদেরকে অর্ধমৃত অবস্থায় রেখে রাখতো। তার নাকি সেই পশু হত্যায় যন্ত্রণা নাকি আনন্দ হয়। কিন্তু দেখুন কি এক মহিমা, হরিনামের কি প্রভাব, তার ফলে সে আজ মহাত্মায় পরিণত হয়েছে। অবশ্যই, কোথায় সে? কোথায় বৎস, তুমি কি আছো? না, এলে না। একটি দেখছি আমি সত্য ভক্তের প্রভাবে নারদ মুনির কৃপায় একজন শিকারীও এত শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, যে একদিন পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত, আজ সে একটা পিঁপড়া পর্যন্ত হত্যা করছে না। হরি বল। একদম হরি বল। তাই গো